নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। এসেছি পালং শাকের এক নিরামিষ ঘন্ট। চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, পালং শাকগুলো খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। তারপরে এখানে আমি কচু, গাঠি কচু, একটা আলু নিয়েছি, কিছুটা কুমড়ো নিয়েছি, মূলো নিয়েছি আর বেগুন নিয়েছি। এগুলো ছোট করে কেটে নিয়েছি। তারপরে ওইদিকে যে পালং শাকটা ছিল সেটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে। তারপরে এদিকে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে 1 চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু আমি 5 ফোড়ন দিয়ে করব। তারপরে এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই যে আলুগুলো কেটে রেখেছি সেগুলো আমি দিলাম। মানে প্রথমে আমি ওই শক্ত তরকারিগুলো দেবো, যেগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। কচু, আলু আর মূলোটা দিয়ে দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে নেড়ে নেবো, তাহলে তাড়াতাড়ি একটুখানি সেদ্ধও হয়ে যাবে। এই সবজিগুলো সেদ্ধ হতে এমনিতেও একটু সময় লাগে। আর পালং শাকের নিরামিষ ঘন্ট তাতে। তারপরে দেখুন ওইটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে কুমড়ো আর বেগুনটা আছে সেটাও আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ আবার নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি। হলুদ দিয়ে দিলাম 1 চামচ। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে কিছুটা আদা গ্রেট করে রেখেছি 1 চামচের মতো, সেটাও আমি দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কাকে ছোট করে কেটে রেখেছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ আমি এটা একটু ভেজে নেবো বা কষে নেবো। তারপর এরপরে আমি এটার মধ্যে 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে খানিকটা আমি প্রায় 1 কাপের মতো জল দিয়ে দিলাম, কেন কি ওটার মধ্যে ভাজা শুকনো মশলা ছিল, সেই জন্য একটুখানি জল দিয়ে নেড়ে নিলাম। নেড়ে নেবার পরে আমি পালং শাকটা যেটা কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে সেটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। পালং শাক তো আপনারা অনেক রকম অনেকভাবে খেয়ে আছেন, কিন্তু একদিন এইভাবে শীতের শেষে একদিন এইভাবে খেয়ে দেখুন, অসম্ভব টেস্ট লাগে। আর গরম ভাতে তো খেতে ভীষণই ভালো লাগে। আর এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তারপর দেখুন এটার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, কেন কি না হলে নিচের তরকারিটা আমার ধরে যাবে। তারপরে দেখুন আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিলাম। ততক্ষণে এইদিকে আমি একটা ভাজা মশলা করে নেবো। এক চামচ আমি জিরে, 1 চামচ আমি ধনে দিলাম, গোটা জিরে গোটা ধনে, আর একটা আমি শুকনো লঙ্কা দিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে আমি এটাকে ভেজে নেবো বা রোস্ট করে নেবো। এটা কিন্তু এই রান্নাটা কিন্তু আমি এই ভাজা মশলা দিয়েই করব। ভাজা মশলা দিয়ে করলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তোমরাও চেষ্টা করো এইভাবেই করতে। আমি যেভাবে করছি সেভাবে একদিন ট্রাই করে দেখতে পারো, খেতে অসম্ভব ভালো লাগে। তারপর দেখো এটা আমার হয়ে গেছে। ভাজাটা হয়ে যাওয়ার পর আমি মিক্সির জারে ওটা গুঁড়ো করে ওইদিকে রেখে দিলাম। তারপরে দেখো এইদিকে আমি 7-8 মিনিট লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে আমার কতটা জল বেরিয়েছে আমি ঢাকা খুলে দেখালাম। এবার এটাকে একটু কিন্তু ঘেঁটে দেবো, কেন কি এর মধ্যে কচু আছে, মূলো আছে। ঘেঁটে দিলে কি হবে, তরকারিটা তোমরা চাইলে কিন্তু এটা হাতা দিয়েও একটুখানি ম্যাশ করে নিতে পারো। আমি খুন্তি দিয়েই করে নিলাম। তারপর দেখো 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে বলে দিই, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপর দেখো এরপর আমার তরকারিটা হয়ে এসছে প্রায়। তারপরে ওই যে ভাজা মশলাটা ছিল আমি গুঁড়ো করে রেখেছি, সেইটা আমি এর তরকারির মধ্যে মিশিয়ে দেবো। তবে এটা একটু পাতলা পাতলা থাকলে গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। একটু পাতলা পাতলা রাখারই চেষ্টা করবে। আর এর মধ্যে